এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে জানিয়ে আমার ব্লগটা আজকে শুরু করছি। আজকে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে এসে দেখো রুটি বানাচ্ছি। ছেলে খেয়ে চলে গেছে, ছেলেকে আগে করে দিয়ে ওকে ছেড়ে দিয়েছি, এবার আমাদের জন্য রুটি বানাচ্ছি। তো তরকারি তো আগেই হয়ে গিয়েছিল, আমার ছেলে তো আগেই বললাম যে খেয়ে চলে গেছে, তো রুটি অর্ধেক করতে করতে রেখে দিয়েছিলাম, সেগুলোকেই আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। রুটিটা করে রেখে মানে টিফিনটা বানিয়ে রেখে আমি তারপর স্নান করতে যাব, না হলে সব সেরে এসে ওদেরকে খেতে দিতে প্রত্যেক দিন দেরি হয়ে যায়। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে রুটিটা কমপ্লিট করে নিচ্ছি। এরপর আমি চলে এসেছি জামা কাপড়গুলো কাচতে। আমি যেহেতু চান করার টাইমেই জামা কাপড় কাচি, আর এই সময় আমাদের যে কর্পোরেশনের জলটা আসে, সেই জন্য ওই জলটা আসে ওই সময় আমি তাড়াতাড়ি করে কেচেও নিই, কেচে একদম চান করে নিই। তো সেই জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলোকে কেচে নিচ্ছি, এরপর স্নান করে নেব আমি। তারপর দেখো আমার গাছে আজকে এই কটা ফুল হয়েছে, চন্দন জবা, লাল ফুল, এমনি জবা হয়েছে। হ্যাঁ, এবার পুজো দিয়ে নিলাম, তারপর খেতে বসে গেছি। চা খেয়ে তারপর মানে চাটা খেতে খেতেই চিন্তাভাবনা করছি যে আজকে আমি কি রান্না করব। তো তারপর যাব ছাদে জামা কাপড় মেলতে, সেটাও তোমাদেরকে আমি দেখাবো আজকে। তো ব্রেকফাস্ট করে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। তো জামা কাপড় মেলতে এসে দেখি এখানে খুব হাওয়া হচ্ছে, আজকে ছাদে খুব হাওয়া হচ্ছে, সেই জন্য ভালো করে ক্লিপ লাগিয়ে দিচ্ছি। প্রচুর আজকে হাওয়া দিচ্ছে, সেই জন্য ক্লিপগুলো ভালো করে মেলে দিচ্ছি। আমার ছাদটা তো চারতলার উপরে, তো সেই জন্য হাওয়াটা অনেকটা বেশিই লাগে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে আগে ক্লিপগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি চলে এলাম রান্নাঘরে এসে দেখলাম কি করব না করব, তারপর বসে গেছি আনাজ কাটতে। আজকে তেমন বেশি কিছু করব না, কারণ আজকে বেরোনোর আছে একটু, সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে আমি চলে যাব। তো সেই মতো আমি আনাজ কাটতে বসে গেছি। আজকে করব শিম আলু ভাতে, আর করব কুমড়ো বড়া, মানে কুমড়োর পকোড়া বলেন, ওটাকে কি বলে, কুমড়োর বড়াই বলে। তো আমি কুমড়োর বড়া করব, তো আর ডাল করব, আর একটা ভাতে দিয়ে দিয়েছি, ব্যাস। এই দেখো শিম আলুটাকে আমি একটা প্রেস্টিজে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি লাউ করব। আর এখানে আমার শাশুড়ি মা বলল যে আজকে মটরশুঁটিগুলো এনেছে, তো আমি বসে আছি, আমি বসে বসে ছাড়িয়ে দিই। তো উনি আমাকে ছাড়িয়ে দিচ্ছিল, আর আমি তোমাদেরকে সেই সময় দেখিয়ে দিলাম আজকে কি সুন্দর রোদ উঠেছে। তো এবার আমি তাড়াতাড়ি করে আনাজপত্র ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে আমি রান্নাতে চলে আসব। আজকে ওই লাউয়ের তরকারি করব বড়ি দিয়ে, আজকে নিরামিষ, মাছ হবে না। তো সেই জন্য আজকে আমি লাউটা করব বড়ি দিয়ে, আর করব ওই পকোড়া আর ডাল, আর ভাতে, ব্যাস, আর কিছু না, তাড়াতাড়ি করছি ওই জন্য। এবার আমি রান্না করতে গিয়ে দেখছি তেলটা শেষ হয়ে গেছে, সেই জন্য আবার নতুন প্যাকেট থেকে তেলটা ঢেলেও নিচ্ছি। এবার কড়াতে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এখানে বড়িগুলোকে ভেজে নিয়ে তারপর আমি লাউটাকে তুলে দেবো। লাউটাকে আমি আগেই সেদ্ধ করে একটু রেখে দিয়েছি। রান্নাটা খুব তাড়াতাড়ি করব আজকে, যেহেতু আজকে আমার বেরোনো আছে, সেই জন্য আমি লাউটা একটু ভাপিয়ে নিয়েছি। অন্য সময় একটু ভেজেই করি। তো বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে রেখেছিলাম, তারপর জিরে ফোড়ন দিয়ে তার আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে লাউটাকে, সেদ্ধ করে রাখা লাউটা তুলে দিয়েছি। এখানে হলুদ, ধনে, জিরে দিয়ে মিষ্টি, একটু লাল লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। এরপর আমি একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, করে একটু বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর রান্নাঘরের ওপরে যে টেবিলটা থাকে, ওই টেবিলটাকেও একটু মুছে নিচ্ছি, কারণ আমি বাসন মেজেছিলাম, অনেক জল পড়ে গিয়েছিল, সেই জন্য ওগুলো রান্না প্রায় মোটামুটি হয়ে গেছে। তো এদিকে ভাত বসে গেছে।
ভাতটা গরম বসিয়ে দিয়েছি, ভাতটা হতে হতে এদিকে ডালটাও হয়ে গেল, ডালটাকেও আমি নামিয়ে নিলাম। আর ওই যে কুমড়োর বড়া মানে কুমড়োনি বলে, এই কুমড়োনিটা আমি করছি, এটা একটু গরম গরম করবো বলে এটাকে একদম লাস্টে বানালাম। তো ফাইনালি আমি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে লাউ বড়ি দিয়ে, এখানে লেবু কেটে রেখেছি, আছে মুগের ডাল, পাতলা একদম মুগের ডাল হয়েছে, আর রয়েছে কুমড়োনিটা দেখে নাও, এই হচ্ছে কুমড়োনি। আর আমি এখানে শিম আলুটা ঘি আর নুন দিয়ে মেখে নেব। তো তারপর আমি যাব আমার মাকে নিয়ে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বেরোবো, আজকে মাকে নিয়ে যাব ডাক্তারখানায়। মা আজকে আসবে, আমার কাছে আসবে, আমাদের বাড়ি আসবে। তো আমি ওখান থেকে মাকে নিয়ে যাব। আমার বাবা আমার মাকে নিয়ে আসছে। তো কেমন কী হয়, কী কথা বলে ডাক্তারবাবু, তো সেগুলো সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আমি হসপিটালে এসে গেছি, আমার মা বাবাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই সবে মাকে ডাক্তার দেখিয়ে বাড়ি এলাম। তো ডাক্তারবাবু দেখে বললেন যে কিনা কিছু রিপোর্ট করে আনতে হবে, যেমন রক্ত রিপোর্ট দিয়েছে, পায়খানা পরীক্ষা দিয়েছে, এগুলো সব দিয়েছে, আর এন্ডোস্কপি করতে হবে। তো ডাক্তারবাবু নিজেই এন্ডোস্কপি করবে, আবার মঙ্গলবার নিয়ে যেতে হবে, আর সোমবার দিনকে রক্ত পরীক্ষা আর স্টুলের যে রিপোর্টটা দিয়েছে ওটা সোমবার করে নিতে হবে। ওই রিপোর্টটা নিয়ে মঙ্গলবার ডাক্তারবাবু বলেছে নিয়ে যেতে হবে, আবার নিয়ে যাব। তাই মাকে আমার বাড়ি নিয়ে চলে এসেছি। মা এখন আমার কাছেই থাকবে, যেহেতু হসপিটালটা আমার বাড়ির কাছেই, সেই জন্য আমার বাবাকে বললাম তুমি চলে যাও, আমি মাকে পুরোপুরি সুস্থ করে তারপর আমি বাড়ি দিয়ে আসবো, তোমাকে চিন্তা করতে হবে না। হ্যাঁ, আমার বাবা তো বয়স হয়েছে, একা একা এখন পারে না, একটু ভয় পেয়ে যায়। আর আমি যেহেতু আমার বাবার আমার মায়ের সব ডিসিশান আমিই নিই, সেই জন্যে মানে আমি বললাম আমার মা আমার কাছে থাকুক, আমি পুরোপুরি সুস্থ করব, তারপর আমি বাড়ি পাঠিয়ে দেবো। তো আজকের ভিডিওটা বন্ধু এই পর্যন্ত। আবার আমি নতুন ভিডিও নিয়ে আসব, ততক্ষণের জন্য টাটা। তো যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, অনেক অনেক লাইক শেয়ার দিও।